কোন বামুন যদি লোভী না হয়, আমার চোখে তো বামুন যদি লোভী না হয়, মানে নির্লোভী বামুন আর কেশে চোর, চোরের যদি কাশি থাকে তাহলে ডেঞ্জারাস। আর কেশে চোর, ধরুন আমি আপনার ঘরে চুরি করতে গেছি, প্রেম সে বলিয়ে রাধে রাধে, তাহলে চোরের কাশি থাকা ডেঞ্জারাস আর বাউলের লোক না থাকা ডেঞ্জারাস। বাবা আমার একবার করে মনে হয় অনেকের ঘরে আমি দেখেছি এইটুকু ঠাকুর নিজের এত বড় কাঁসার থালাতে স্টিলের থালাতে ভাত খায়, আর ঠাকুরের রুটাবিটা কে তৈরি করেছিল 15 টাকা, আর গ্লাসগুলো সাইজে। এই চশমাটা তো আমি দেখতে পাই না, এমনি করে দেখে। আর 4টি মুকুল দানা বার করবো, 500 আনা আছে। হ্যাঁ, 4টি থেকে 5টির বেশি মুকুল দানা না এনে নম গোবিন্দায়, নম কৃষ্ণায়, নম গণেশায় থাক থাক থাক, আর ডাকিস না। 4টাতে একবারে ভরবে, আর 33 কোটি দেবদেবীকে ডেকে একবার বসতেই। বাবা ওই 4টি নতুন দানা নিয়ে নম গোবিন্দায়, নম কৃষ্ণায়, নম গণেশায় বলবে। হ্যাঁ, তোমাকে যদি বলি খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, না একটা ভাত খা, 1টি দানা দিতে হবে। আবার যদি ব্রাহ্মণেরা যখন পুজো করে, আপনি যদি বাজারে গামছা কিনতে যান, তাহলে গামছা দেখবো 70 টাকার একটা বড় গাছ না, গ্রামের খুঁজি না পুজো পুজো। আমারই হ্যাঁ, দোকানদারকে কে ট্রেনিং দিয়েছে জানি না, যেমনি করবে পুজো 15 টাকা 1.5 টাকা। আমি আপনাকে ব্রাহ্মণের ছেলে হাত জোর করে বলছি, দিবেন না, দেওয়ার দরকার নাই, তাও এমন দিবেন না যাতে তাদের গানটাও না বোঝা যায়। মাঝে মাঝে গামছাগুলো পেয়ে মনে করি কি করবো, হ্যাঁ খুলে দেখি বাবারে যা শাড়ি, আমি কি করবো। ছানা মাখন সকাল সকাল, তো যারা গোয়ালা আছেন, যারা ছানা মাখনের কারবার আগে করেছেন বা এখন দেখেছেন, হ্যাঁ বলছি তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল। সকাল সকাল যদি ছানা মাখন তোলা না হয়, বেলা হয়ে গেলে হবে বাবা। কচিকালে হরি ভজন বয়স হলেই করবে। আমার একটা প্রবাদ বাক্য আছে, হাতে করি পায়ে বল, কবে যাবি তীর্থ। এখন ধরুন আমি হরিনাম করতে পারছি না, এখন আমার হরিনাম করার মতন বদন আছে, তীর্থ যাওয়ার মতন শক্তি আছে। এখন শ্বশুর বাড়ি, মা শ্বশুর বাড়ি, হ্যাঁ তারপরে কুয়া বাগানে ঠাকুর দেখা, এখন কিন্তু না গয়া কাছে। এবার শেষ বয়স আমি হরিবোল করছি, আমি শেষ বয়স, এবার আমার দাঁতগুলো আছে বেরোচ্ছে হরিবোল। এই আমি শেষ বয়স যদি দাঁত না থাকে বলবো ঠকা বলবো, আমি বলবো হরিবোল, কিন্তু হরি আমি বলবো হরিবোল হরিবোল, আর দাঁত না থাকার জন্য চেষ্টা করলো পারবেন। যেখানে আপনি বৃন্দাবনে বাদশানা যাবেন, বাদশানা যেখানে রাধারানী থাকেন, কত সিঁড়ি ভেঙে দিতে হবে না বলে তারা গেছে, আর পুরো বয়সে গেলে কি করবে, দেখবেন নাতি পুঁতি সব যাবে, আর দাদু এসো, আমি এইখানে বসি, সিঁড়ির ধারে বসবেন, দেখবেন কেউ আপনাকে 1 টাকা ছাড়বে। দাদুর বিজ্ঞান ব্যাংকে কোটি টাকা জমা, কিন্তু বৃন্দাবনে ভিখারি মনে করে 1 টাকা দিয়ে দিই, প্রেম সে উলিয়ে দেন। ওই জন্য বলছে সময় গেলে ভজন হবে না, যা করবেন এখনই করুন। কদিন রহিবে ভব মাঝে, ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথাই কিবায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না। প্রেম সে বলিয়ে না, ভালো করে সাধন করে চাপাল বাবাকে পতিত পাবনী
গঙ্গা আর পতিত পাবন গৌরী। এখন বললাম না যে মানুষ যখন বিপদে পড়ে যে যা বলে তাই করে, কয়েকবার বলছে শোনো কাশীর বিশ্বনাথ খুব জাগ্রত, বেনারস, ওইখানে যাও ভালো হয়ে যাবে। গঙ্গাতে নৌকাতে করে কাশী বিশ্বনাথ গেল, চাপাল যেতে কত সময় লাগবে? বেশি দিন লাগে না, 6 মাস। কত সময় নৌকাতে করে? 6 মাস। একে বাবা কষ্ট কেমন ভাবে নৌকা চালাতে বুঝি। 6 মাস পরে কাশীতে পৌঁছালো, ধর্ণা দিল কাশী মন্দিরে। 7 দিন ধর্ণা দেওয়ার পরে কাশী বিশ্বনাথ কি নামে? চাপাল। কোথেকে এসেছিস? নবদ্বীপ থেকে। কেন? কুষ্ঠ থেকে ভালো করে। অপরাধ করেছিস তুই নবদ্বীপে, আর ক্ষমা চাইতে চলেছিস বেনারসে। ধন্য বটিস বাবা তুই। অপরাধ করলে তুই নবদ্বীপে, আর ক্ষমা চাইতে চললি কাশীতে। অপরাধ করলে তুই গৌর হরির চরণে, শ্রীবাসের চরণে। ভালো তোকে ভালো করে লিখে বৈষ্ণব করেছিস রে, তোকে ভালো করে লিখে যদি পারে তো বহুরে পারে, আমি তোকে চেষ্টা বাংলা থানা করে গান গাইয়ে মনের আনন্দ আমার সাথে নৃত্য করো। একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, নাচো ভাই, একবার 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 নাচো ভাই। বলে রে হরিব, বলে রে হরিব, বলে রে হরিব, বলে রে হরিব, হরিব, বলে রে হরিব, বলে রে হরিব। আসবে বলি তোমাকে দেখে মনে হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করেছে। কালকে কেমন যুদ্ধ করতে তার প্রিপারেশন করো, ভিতর দিকে যাও। আর তো বাইরে নিচে বলেছে ভিতরে। যখন ভিতরে যাচ্ছে তখন বসে বসে কে অঙ্ক করছে জানে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তার মানেটা কি জানো বাবা? যার মন সততা ভগবানের, সতত সব সময় যার মনটা ভগবানকে চলে গেছে, যে সমস্ত কিছু ভগবানকে দিয়েছে, তাকে আর কোনো কিছু চিন্তা করতে হয় না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববা কে? তোমার ভাবনা শুধু তুমি। কেউ যদি ভগবানকে ভাবে, ভগবান তার ভাবনা। আর কেউ যদি নিজের কথা নিজেই ভাবে, তার ভাবনা। এবার গৌরহরির চরণে চাপা দোকান করে, আর গৌরহরির চরণটা ধরেছে। ধরে করে কি বলছে? আপনারাও বলবেন, মনে মনে করুন আমরাও চরণ ধরেছি। যেটা গানটা করেছিলাম, গৌর পেয়েছি, বলতে পারবে গানটা? গৌর পেয়েছি আমি, গৌর পেয়েছি, গৌর বড় গর্ব ধারণ, গৌর পেয়েছি, গৌর পেয়েছি। আমি গৌর
বরণ করবো ধারণ গৌর পেয়েছি, আমি গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর বরণ করবো ধারণ গৌর পেয়েছি। গৌর 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 নিতাই 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 হে গৌর 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 নিতাই 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 গৌর 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 হে নিতাই 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 হো গৌর 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 নিতাই 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 জোর বলে খেতে পেয়েছে নাকি গো? এই তো 2 মিনিটের মধ্যে এটা শেষ হবে। সবাই মিলে একসাথে না হয় পেটটা ভরিয়ে নেবো। এখন জোরে জোরে বলো, গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর বরণ করবো ধারণ গৌর পেয়েছি। আমি গৌর পেয়েছি, গৌর পেয়েছি, গৌর বরণ করবো ধারণ গৌর পেয়েছি। এইবার কি হয়েছে দেখো মা, যেই না চাপাল গোপাল গৌরহরি চরণে ধরেছে, শিবাস বলেছে চাপাল গোপাল উদ্ধার করতে হবে। ভগবান কি করলেন, নিজের শ্রীহস্ত, নিজের শ্রীহস্তটা চাপাল গোপালের সর্বাঙ্গে বুলিয়ে দিল। আর যেই না বুলিয়ে দিয়েছে, বিপদ ভান্ডার বিপদ থেকে তুলে দিয়েছে। আর উমা সেই অবহেলা করে যেই না কৃষ্ণ থেকে মহাপ্রভু উদ্ধার করে দিয়েছে, ও সে চকচকে স্বামী হয়ে গেছে। তখন হার মানে চেয়ে দিচ্ছে, এই রে এবার তো ঘর যাবে রে, আমার কি হবে গো, ও মা গো, শুরু হয়ে গেছে। মাগুলো বুঝতে পারছে তো আমাদের হতো। এবারে মেলাতে জিনিস কেনাকাটা বাদ দিয়ে সবাই আমার স্বামী গো, স্বামী গো, তুমি কত দামি গো, স্বামী গো, তুমি ছাড়া আমার কেউ কেউ নাই গো, ঘরে যতদিন ছিলে না ফাঁকা ফাঁকা লাগতো। লাগে তো গো। মায়েদের হাসি দেখুন, ধৈর্য ধরেছ না। সত্যি বলছি তো, এবার দেখছেন বিপদ বাড়ি গেলে কি করবো, তুমি ছাড়া আমার কেউ নাই গো, তুমি আমার স্বয়ং সফল জাগরণ। ঠিক আছে ঠিক আছে, আমি জানি আমি তো আসো সব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব পর হয়ে শুধু পর হয়েছি আমি। যেই না নিস্তারী চাপাল গোপালের পায়ে ধরেছে, চার মেরেছে না 6 মেরেছে ক্রিকেটের ঠিক নেই, দূরে গিয়ে মেরেছে। পরেও তো নিস্তার নাই, নাম তো নিস্তারই নেই, বাড়ি তো যেতে হবে। জয়রাম। নিত্যানন্দ ঠাকুর তখন চাপাল গোপালের হাত ধরে। দেখো মাইনাসের মধ্যে প্লাস আছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। তাহলে আপনার 500 টাকা হারিয়ে গেলে বলেন কেন ভগবান নাই? এখানে হরিদাস বেশ বলে দিন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আর আপনার শরীর খারাপ হলে বলছেন ভগবান নাই। শুনুন, যেটা আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। দেখুন আমি বলে দিই, একটা রাজার মন্ত্রী বিকেলবেলা নিতাই চান আমার সাথে দেখা হতো না, আমার সাথে যদি দেখা না হতো তাহলে গৌরকে তুমি চিনতে পারতে না, গৌরের নাম করতে না। তাহলে নিস্তারিণী ঘর থেকে বার করলো, আমার সাথে দেখা হলো, গৌর ভজন হলো, কাশী বিশ্বনাথ যাওয়া হলো, আবার অপরাধ ভণ্ডদের মেলায় আসা হলো,
আবার শেষে প্রভুর কৃপা পাওয়া হলো, আবার শ্রীদাসের কাছে ক্ষমা চাওয়া হলো। এতগুলো কাজ কে করেছে? মিস্ত্রি। মিস্ত্রি করেছে। আগে ওর পায়ে তুমি করো, আমি ভুল করেছি। না, ভুল তোমরা কেউ করনি। এটাই হচ্ছে আমাদের সংসার, এটাই হচ্ছে আমার কর্মফল। চাপাল গোপাল বলে দাও, তোমরা মনে শোনো, তোমাদেরকে দীক্ষা দেবো। দীক্ষা না দিলে দেহ সংস্কার হয় না। কে দীক্ষা দিলেন? নিত্যানন্দ ঠাকুর। কে দীক্ষা দিলেন? নিত্যানন্দ ঠাকুর। কর্মমূলের নাম দিলেন, বলে আজ থেকে তোমার নাম চাপাল গোপাল নয়, আজ থেকে তোমার নাম হলো গোপাল বৈরাগ্য শিক্ষা। যাও তোমরা মনের আনন্দে সংসার করো। বলো প্রভু আর আমরা সংসার করবো না, অনেক করেছি। আমি আমার স্ত্রী, একটাই আমাদের কথা। মহাপ্রভু যেমন সংকল্প নিয়েছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করবেন মধুর নাম, তেমনি আমরাও সংকল্প নিলাম যতদিন আমাদের শরীরে থাকবে প্রাণ আমরা প্রচার করবো মধুর হরি। তাই চাপাল গোপাল আর নিস্তারিণী বলল, সকলের দরজায় দরজায় বলবো, ওগো কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, হরি নাম করো। এখানে আমরা বিলাটি কীর্তন করবো, সবাই মিলে মনের আনন্দে আমার সাথে বলবেন, নিতাই গৌর হরি বল। সাউন্ডটা পরিষ্কার হামনাম হচ্ছে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীহরি বল, শিবাসারা বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীহরি বল, শিবাসারা বল, হরি 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 কিছু গাইবে সকলের চরণে নিবেদন। সবাই কিন্তু প্রসাদ পেয়ে যাবেন না, সবাই মিলে প্রসাদ। জয় রাধে জয়